এর আবিষ্কারক দেবদূত নাকি শয়তান? বিদ্যুৎ পরিবহন তো খুব সহজ, তাহলে কেন বিপজ্জনক উচ্চ ভোল্টেজ ব্যবহার করা হয়? আমরা সবাই জানি যে তারের মধ্যে ইলেকট্রনের নির্দিষ্ট দিকে চলার ফলেই বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়, কিন্তু সব তারের মধ্যেই কম বেশি রোধ বা বাধা থাকে। ইলেকট্রন যখন তারের মধ্যে দিয়ে চলে তখন তা পরিবাহীর পরমাণুর সাথে ক্রমাগত ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে পরমাণু উত্তপ্ত হয়। এই সময় বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যা শক্তির অপচয় ঘটায়। জুলের সূত্র অনুযায়ী উৎপন্ন তাপের পরিমাণ হল বিদ্যুৎ প্রবাহের বর্গ অর্থাৎ স্কোয়ার এবং রোধের গুণফলের সমান। এর মানে হল রোধ অপরিবর্তিত থাকলে বিদ্যুৎ প্রবাহ যত বেশি হবে শক্তির অপচয়ও তত বাড়বে। তাহলে এই অপচয় কমানোর কোনো উপায় আছে কি? উত্তর হল ভোল্টেজ বাড়িয়ে দেওয়া। কারণ ক্ষমতা হল বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টেজের গুণফল, এবং ভোল্টেজের সাথে তাপ উৎপন্ন হওয়ার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি যখন বোঝা গেল, তখন আসুন দেখি ট্রান্সফর্মার কিভাবে ভোল্টেজ বাড়ায়। প্রথমে একটি ছোট্ট পরীক্ষা করা যাক। একটি স্থায়ী চুম্বকের পাশে যদি একটি তারের কুণ্ডলী নাড়াচাড়া করা হয়, তাহলে কুণ্ডলীটি ক্রমাগত চুম্বকের চৌম্বক বলরেখা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সকে কত্ত করবে, যার ফলে বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে। এখন যদি আমরা স্থায়ী চুম্বকের বদলে আরেকটি কুণ্ডলী ব্যবহার করি এবং তাতে ডিসি কারেন্ট পাঠাই, অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তখন কুণ্ডলীটির চুম্বক ক্ষেত্র একটি স্থায়ী চুম্বকের মতোই কাজ করবে। কিন্তু আমরা যদি ডিসি কারেন্টের বদলে এসি কারেন্ট ব্যবহার করি, তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তনের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের দিকও ক্রমাগত উল্টে যাবে। তখন পাশের কুণ্ডলীটি এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রকে কর্ত করবে, যার ফলে সেখানেও বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে। এটা অনেকটা হাওয়ার মাধ্যমে বিদ্যুৎ পাঠানোর মতো। আসলে মোবাইলের ওয়্যারলেস চার্জিং এই নীতিতেই কাজ করে। এবার মূল প্রসঙ্গে আসা যাক। আমরা কুণ্ডলীর গঠন কিছুটা পরিবর্তন করি। একটি লোহার করের দুই প্রান্তে তারের কুণ্ডলী জড়িয়ে দিই। এই কোরটি চৌম্বক ক্ষেত্রকে আরও ভালোভাবে পরিবহন করতে সাহায্য করে। এই ব্যবস্থায় বাম দিকের কুণ্ডলী দিয়ে বিদ্যুৎ প্রবেশ করে, যাকে আমরা প্রাইমারি কয়েল বলি, এবং ডান দিকের কুণ্ডলী অর্থাৎ সেকেন্ডারি কয়েল থেকে বিদ্যুৎ বেরিয়ে যায়। ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র অনুযায়ী ভোল্টেজের পরিমাণ তারের প্যাচের সংখ্যার সাথে সরাসরি সমানুপাতিক। তাই যদি সেকেন্ডারি কয়েলে প্যাচের সংখ্যা বেশি হয়, তাহলে আউটপুট ভোল্টেজ বেড়ে যাবে। একইভাবে যদি প্রাইমারি কয়েলে প্যাচের সংখ্যা কম হয়, তবে আউটপুটে কম ভোল্টেজের বিদ্যুৎ পাওয়া যাবে। আসুন পুরো বিদ্যুৎ পরিবহন প্রক্রিয়াটি দেখি। বিদ্যুৎ কেন্দ্র থেকে বেরোনোর সময় বিদ্যুতের ভোল্টেজ বাড়ানো হয়, তারপর উচ্চ ভোল্টেজের লাইনের মাধ্যমে তা পাঠানো হয়। গন্তব্যে পৌঁছানোর পর সাবস্টেশনে ভোল্টেজ কমানো হয়। এরপর ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে তা কম ভোল্টেজের ট্রান্সফরমারে পৌঁছায়, যেখানে ভোল্টেজ আরও কমিয়ে হাজার হাজার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এটাই হলো ট্রান্সফরমারের মূল কার্যনীতি। আপনি কি শিখলেন?